নোয়াখালী কুমিল্লার ভয়াবহ বন্যার কারণ হিসেবে অনেকেই নানান ব্যাখ্যা দিচ্ছেন। তবে নদী ও পানি বিশেষজ্ঞরা বলছেন এই বন্যার মূল কারণ মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বার্স্ট। চলুন জেনে নেই ক্লাউড বার্স্ট কি এবং কেন তা এই বন্যার জন্য দায়ী। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নিয়ে ১.৫ যুগ ধরে গবেষণা করছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ। তিনি বলছেন, সম্প্রতি পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাস দেশের পূর্বাঞ্চলের আকাশে প্রবেশ করে। অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ কক্সবাজার, চট্টগ্রাম হয়ে কুমিল্লা, নোয়াখালীর সীমানায় চলে আসে। আর এই সময় মৌসুমি বায়ুও শক্তিশালী হয়ে ওঠে। এই তিন মিলে কুমিল্লা, নোয়াখালীর আকাশে স্তরে স্তরে বিপুল পরিমাণ মেঘ জমা করে। একসময় তা বিস্ফোরিত হয়ে নেমে আসে জনপদে। আবহাওয়াবিদেরা এই ঘটনাকে বলছেন মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বার্স্ট। আমি যেটা বলেছি যে আপনার ক্লাউড বার্স্ট অর্থাৎ মেঘ বিস্ফোরণ, এটা বেসিক্যালি এই টার্মটা ইউজ করা হয় যদি অল্প জায়গাতে ব্যাপক বৃষ্টি হয়। এখানে কেন অল্প জায়গায় ব্যাপক বৃষ্টি হয়? দেখা যাচ্ছে যে কোনো জায়গাতে আপনাকে ধরে 50 বা 100 কিলোমিটার ভিতরে একদিন দুই দিনে 400-500 মিলিমিটার বৃষ্টি হয়ে যায়। এই ধরনের যদি আপনার অস্বাভাবিক বৃষ্টিটা হয়ে থাকে, সেই সময় এটাকে আমরা অনেক মেট্রোলজিক্যাল টার্মে এটাকে আমরা ক্লাউড বার্স্ট বলে থাকি। কিন্তু এই জিনিসটা আপনাকে ফ্রিকুয়েন্টলি ঘটে না। এটা দেখা যায় যে আপনার অনেকদিন পর পর ঘটে, হয়তো 4 বছর, 5 বছর, এমনকি 10 বছর পরে ঘটে থাকে। 19 আগস্ট সকালে শুরু হয় এই মেঘ বিস্ফোরণ। এরপর প্রবল বর্ষণ আর উজান থেকে আসা ঢল টানা 3 দিনে দেশের পূর্বাঞ্চলকে বিপর্যস্ত করে ফেলে, যার বিস্তৃতি ছিল ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের কুমিল্লা, ফেনীর 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত। এর প্রভাবে 19, 20 ও 21 আগস্ট ওই এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। নদী ও পানি বিশেষজ্ঞদের মতে তিস্তা ও গঙ্গা অববাহিকার সঙ্গে মুহুরী ও গোমতী অববাহিকার একটি মৌলিক পার্থক্য রয়েছে। তা হলো তিস্তা ও গঙ্গার যেখানে ভারী বৃষ্টি হয়, বাংলাদেশের সীমানা থেকে তা 400 থেকে 600 কিলোমিটার দূরে, আর ওই দুই নদীর প্রস্থ 1 থেকে 2 কিলোমিটার। ফলে সেখান থেকে ধীরে ধীরে ঢল এসে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্লাবিত করতে 3 থেকে 7 দিন সময় লাগে। কিন্তু হঠাৎ করে নামা এই অতিবৃষ্টির পানি বর্তমান বন্যা কবলিত অঞ্চল থেকে সহজে বের হতে পারছিল না, কারণ ভরাট করে ফেলা হয়েছে নদী, খাল, জলাশয়গুলো। এ ধরনের মেঘ বিস্ফোরণের ঘটনা দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পূর্ব এশিয়া হয়ে চীন ও অস্ট্রেলিয়ায় কয়েক বছর পরপরই ঘটে থাকে। 2020 সালে আপনার রংপুরে সেপ্টেম্বর মাসে 2 দিনে 450 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। প্রায় 447 মিলিমিটার বৃষ্টি 2 দিনে হয়েছিল, এটা সেপ্টেম্বর মাসে। আর তারপরে হচ্ছে আপনার যদি ধরেন 2022 সালে আপনার জুন মাসে আপনার সিলেটে হয়েছিল, একদিনে সিলেটে বৃষ্টি হয়েছিল 307 মিলিমিটার। এবং এই বৃষ্টিটা ছিল একটা রেকর্ডেড বৃষ্টি, যে সিলেটের ইতিহাসে এটা ছিল 3য় সর্বোচ্চ বৃষ্টি। এবং এটা শুধু তাই না, 2022 সালে একই দিনে আপনার আসামের একটা জায়গার নাম আছে মহসারামপুর, একটা জায়গার নাম আছে, সেখানে একদিনে 104 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। জাস্ট আপনার সিলেটের একটু আপার ক্যাচমেন্ট, সিলেট থেকে 50-100 কিলোমিটার দূরে। এবং দেখা যায় সিলেটের যে বৃষ্টির সাথে ওই আপনার যে আপার ক্যাচমেন্টে যে 1000 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টিটাও সাথে নেমে এসেছিল। এবং ওই সময় দেখা গেছে পুরো সিলেট শহর 2022 সালে প্লাবিত হয়েছিল। দেখা যাচ্ছে যে সিলেট শহরে এটা পানি হয়নি। তার মতে এ ধরনের ভারী বৃষ্টিবহুল এই এলাকায় অবশ্য খুব বেশি অস্বাভাবিক নয়। এখানে বর্ষায় প্রায়শই 24 ঘন্টায় 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টি হয়। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, এবার বঙ্গোপসাগরের লঘুচাপটি 16 আগস্ট প্রচুর মেঘ নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে উঠে আসে। অন্যদিকে একই সময়ে ঠান্ডা বাতাস নিয়ে আসে পশ্চিমা বায়ু। দেশের অভ্যন্তরেও সাগর থেকে আসা উষ্ণ মেঘ আর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাসের মিশ্রণে প্রচুর মেঘ হতে থাকে। ভূ-উপরিস্থ চাপের কারণে ফেনী, নোয়াখালী ও ভারতের ত্রিপুরায় ওই মেঘ দীর্ঘ সময় ধরে স্থায়ী থাকার পর মেঘ বিস্ফোরণ ঘটে। প্রথমে যে লঘুচাপটা সৃষ্টি হয়েছিল, এটা হচ্ছে সুন্দরবন এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল আমরা যেটা বলি, অর্থাৎ হচ্ছে পশ্চিমবঙ্গ এবং সুন্দরবনের নিচে, যেটা আমরা নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল বলি। এটা 16 তারিখে একটা লঘুচাপ সৃষ্টি হয়। তারপর এটা গ্র্যাজুয়ালি এটা উত্তর পশ্চিম দিকে সরে না গিয়ে প্রথমে এটা উত্তর দিকে ওঠে, অর্থাৎ হচ্ছে 18 তারিখে এটা খুলনা
বরিশাল, ফরিদপুর এদিকে এটা সুস্পষ্ট লঘুচাপ, অর্থাৎ এটা আরো ইন্টেন্সিফাই সুস্পষ্ট লঘুচাপ এটা অবস্থান করে এটা 18 তারিখের দিকে, এবং সেন্ট্রাল পার্টে দেখা যাচ্ছে লঘুচাপটা আপনাকে যে গতিপথ ছিল উত্তর পশ্চিম দিকে না গিয়ে এটা উত্তর পূর্ব দিকে ধাবিত হয়েছে, অর্থাৎ হচ্ছে এটা আপনার অনেকটা ত্রিপুরা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ির দিকে ধাবিত হয়েছে। 19 থেকে 22 আগস্ট 4 দিনে শুধু ফেনীতেই বৃষ্টিপাত হয়েছে 435 মিলিমিটার। একই সময়ে কুমিল্লায় 557 মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে। নোয়াখালীতে হয়েছে 605 মিলিমিটার বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী 1985 থেকে 2024 সাল পর্যন্ত কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় অন্তত 22 বার 24 ঘন্টায় 300 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। আর একই সময়ে 8 বার 400 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। কোনো জেলাতেই এবারের বৃষ্টি 300 মিলিমিটারের খুব বেশি অতিক্রম করেনি, কিন্তু তাতেও ভয়াবহ হয়েছে বন্যা পরিস্থিতি। আবহাওয়াবিদ ডক্টর ফজলুর রশিদ বলছেন, এবারের বৃষ্টির রেকর্ড সৃষ্টি করেছে। লঘুচাপের সময় কি হয়, সাগর থেকে প্রচুর পরিমাণে ওয়ার্ম ময়েশ্চার ক্যারি করার পরে আপনার দেখা যাচ্ছে এই লঘুচাপের একটা বর্ধিত অংশ এটা ত্রিপুরা, কুমিল্লা থেকে এখানে স্ট্যাগনেট হয়ে যায়। যখন স্ট্যাগনেট হয়ে যাবে, পশ্চিমে ঠান্ডা বাতাস আসবে, আর এদিকে সাগর থেকে ময়েশ্চার যুক্ত আপনার হিউমিডিটি যে জলীয় বাষ্প আসবে, মানে প্রচুর পরিমাণ বাতাসের সাথে জলীয় বাষ্প আসবে, অনর্গল বৃষ্টি হবে। দেখা যাচ্ছে অল্প সময় এত পরিমাণ বৃষ্টি হবে, এটা অনেকটা কল্পনা অতীত। এবং দেখা গেছে 2 দিনে যে বৃষ্টি হয়েছে এটা একটা রেকর্ডেড বৃষ্টি, বিশেষ করে ত্রিপুরা ওই জায়গায় তারা বলেছে তারা স্মরণকালে হেভি রেইনফল হয়েছে ওই সব জায়গাতে। আমাদের দিকে যদিও রেকর্ড করে নাই, ফেনীতে একদিনের বৃষ্টিপাত হয়েছে 300 মিলিমিটার, কিন্তু এর রেকর্ড আছে 400-এরও বেশি মিলিমিটার রেকর্ড রয়েছে ফেনীতে। কিন্তু সে তুলনায় যে মেন বৃষ্টিটা হয়েছে আপনার ত্রিপুরার দিকে বেশি হয়েছে, তার সাথে যে ফেনী, কুমিল্লা এবং আপনার নোয়াখালী যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির সাথে ওই বৃষ্টি যখন আপার ক্যাচমেন্ট চলে আসার পর এটা একটা মেসাকার রূপ ধারণ করেছে। এছাড়া ওই এলাকায় এর আগের মাস জুড়েই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। ফেনী, নোয়াখালীতে জুলাইয়ের শেষের দিকে একবার ও আগস্টের মাঝামাঝি সময়ে 200 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়। ফলে ওই এলাকার বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে যায়। কিন্তু অতীতে দেখা গেছে একদিনের বেশি বৃষ্টি স্থায়ী হয়নি। পানি নেমে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় ছিল, যে কারণে বন্যাও ভয়াবহ হয়নি। নদী ও পানি বিশেষজ্ঞদের মতে ত্রিপুরা থেকে ফেনী, কুমিল্লার দূরত্ব 100 থেকে 150 কিলোমিটার মাত্র। আর এখনকার নদীগুলোর প্রস্থ মাত্র 200 থেকে 300 মিটার। ফলে পানির ঢল দ্রুত এসে এলাকাগুলো প্লাবিত করতে পেরেছে। মেঘ বিস্ফোরণের আগাম সতর্কতা না থাকায় এবং পানির গতিও বেশি থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।